আচ্ছা, আপনি পিয়াস আহমেদ। জি স্যার। এর আগে আপনি জমি কিনেছেন, আজকে আবার কিনছেন। কত টাকার কিনলেন? আজকে 7 লক্ষ টাকা। স্যার আমি জালমুড়ি বিক্রি করি, জালমুড়ি বিক্রি করে যা সঞ্চয় হয় আমি কোনো ব্যাংকে কোনো জায়গায় টাকা রাখি না। গুচ্ছিত করে আমি যে সময় দেখি যে আমার 3-4 লক্ষ টাকা হয়েছে, আমাদের এলাকার মধ্যে কেউ যদি ওই ছোট্ট জমি বিক্রি করতে চায় তখন আমি জমি কিনে রাখি, কারণ জমি, স্বর্ণ, গরু এগুলো কেনায় কখনো লস হয় না স্যার। আচ্ছা, আপনার ঝালমুড়ি বেচে মাসে কত টাকা আয় হয়? স্যার জালমুড়ি বিক্রি করি মোটামুটি 25-30 হাজার টাকার মতো ইনকাম হয় প্রতি মাসে? প্রতি মাসে। মানে সব ব্যয় যাওয়ার পরে? জি। তো বিশাল আয় তো আপনার। করি স্যার, পরিশ্রম মানুষের হাতিয়ার। পরিশ্রম করলে কখনো পরিশ্রমের ফল খারাপ হয় না, ভালোই হয়। আচ্ছা, তাহলে কোন পেশাই আসলে ছোট না, না তাই না? স্যার, কোনো পরিশ্রম করলে সফল হওয়া যায়। স্যার আমি জালমুড়ি বিক্রি করি 2007 সাল থেকে। সর্বপ্রথম আমার চালান ছিল 30 টাকা। আজ প্রায় আমি 13-14 লাখ টাকার জমি কিনছি। 3টে বোন ছিল, বিয়ে শাদী দিছি, বাড়িতে ছোট্ট একটা দোকান করছি, এখন চটপটি ফুচকা বিক্রি করার জন্য একটা গাড়ি বানাচ্ছি। সম্পূর্ণ টাকা আমার জালমুড়ি বিক্রি করা, আমি এর বাইরে কিচ্ছু করি না। তে যাই হোক, সর্বশেষ কথা, কর্ম করতে জানলে ভাতের অভাব নাই স্যার, এটাই বাস্তব। জি জি। আপনাকে দেখে যারা ভবঘুরে টাইপের লোক, শুধু চারটে শিক্ষা নিক যে আসলে কোনো কর্ম ছোট না। ঠিক আছে। যে আপনি এই যে এই বয়স আপনার দেখছি 26-27, এর মধ্যে আপনি এত টাকার জমি কিনছেন, নতুন বোনগুলোর বিয়ে দিছি। বোনগুলোকে বিয়ে দিয়েছেন, এটা অবশ্যই বিশাল কাজ। এটা ছোটখাটো বিশাল কাজ। চাকরি করে করা সম্ভব নয়, ঠিক আছে। তাই না? তো আপনার জন্য অনেক শুভকামনা। আপনি একজন কর্মঠ মানুষ।